হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো উড়াল নামে নতুন একটা সিনেমা আসছে আগামী 1 আগস্ট। বন্ধু দিবস উপলক্ষে বন্ধুত্বের উপর ভিত্তি করে তৈরি করা এই সিনেমাটি রিলিজ দেওয়া হচ্ছে। খুব রিসেন্টলি এই সিনেমা বাংলাদেশ সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট সার্টিফিকেট পেয়েছে এবং যারা এই সিনেমাটি দেখেছিলেন সার্টিফিকেশন বোর্ডের, তারা প্রশংসা করেছেন এই সিনেমাটির। তো সিনেমাটি তরুণদের বন্ধুত্বের গল্প নিয়ে তৈরি হয়েছে। পর্দায় দেখা যাবে 3 বন্ধু এবং এক তরুণীর গল্প। এতে অভিনয় করেছেন একদল নতুন মুখ। সিনেমাটি বানিয়েছেন জোবাইদুর রহমান। 2023 সালে শুরু হয়েছিল সিনেমার শুটিং, অবশেষে মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা। সিনেমার একটি ভিডিও ক্লিপ মেকার্সদের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছিল কিছুদিন আগে এবং শিগগিরই সিনেমাটি দেখা যাবে, যেটা আমরা শুনেছি 1 আগস্টেই রিলিজ ডেট তারা নির্ধারণ করেছেন। কেন্দ্রীয় চরিত্রে প্রায় সব অভিনয় শিল্পীর বয়স 20 থেকে 23 বছর। বেশিরভাগেরই পর্দায় অভিষেক হচ্ছে এই সিনেমা দিয়ে। এটি নির্মাতা জোবাইদুর রহমানেরও প্রথম সিনেমা। শুধু তাই নয়, উড়াল দিয়ে প্রযোজনায় অভিষেক হচ্ছে অভিনেতা শরীফ সিরাজের। সিনেমার চিত্রনাট্য লিখেছেন আব্দুল হালিম প্রামাণিক। সিনেমায় তারও এটি প্রথম কাজ। তরুণ অভিনয় শিল্পীদের নিয়ে কাজ করা প্রসঙ্গে নির্মাতা জোবাইদুর রহমান বলেন, এই সিনেমার গল্প যখন চূড়ান্ত হয় তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম নতুনদের নিয়ে কাজ করব। মূলত গল্পের কারণেই তরুণ অভিনয় শিল্পীদের নেয়া। পরিচিত শিল্পী নিলে হয়তো আমরা অনেক সুবিধা পেতাম, কিন্তু আমরা চেয়েছি পর্দায় তাদের দেখলে যেন দর্শক চরিত্রটিকেই দেখেন। পরিচিত শিল্পী হলে তেমনটা হওয়া কঠিন। ঢাকায় অডিশনের মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে কেন্দ্রীয় শিল্পীদের। সৈয়দপুর ও পার্বতীপুর থেকে ওয়ার্কশপের মাধ্যমে নেওয়া হয়েছে বাকি শিল্পীদের। এতে অভিনয় করেছেন মাহফুজ মুন্না, সোহেল তৌফিক, শান্ত চন্দ্র সূত্রধর, কাব্যকথা, KM আব্দুর রাজ্জাক, কবরী দাস, রোশেন শরীফ, মীর সরওয়ার আলী মুকুল প্রমুখ। অভিনয় শিল্পী বাছাই সম্পর্কে নির্মাতা বলেন, আমাদের সিনেমার আঞ্চলিক ভাষার ব্যবহার আছে। চেষ্টা করেছি যে এলাকার গল্প সেখানেই শুটিং করার, তাই সেখানকার স্থানীয় নাট্যদল থেকে ওয়ার্কশপের মাধ্যমে শিল্পী বাছাই করা হয়েছে। আর যারা কেন্দ্রীয় চরিত্রে আছেন তাদের গ্রুমিং করানো হয়েছে। এটা যেহেতু বন্ধুত্বের গল্প, তাই গ্রুমিং সেশন থেকেই অভিনয় শিল্পীদের মাঝে বন্ধুত্ব তৈরির চেষ্টা করেছি। শুটিংয়েও তারা একসঙ্গে থেকেছেন, ভাগ করে খাবার খেয়েছেন। পর্দায় বন্ধুত্বের সেই রসায়নটা দর্শকরা দেখতে পাবেন। শুটিং অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা বলেন যে নতুনদের নিয়ে কাজ করার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অভিজ্ঞতা। সবাই যেহেতু নতুন, তাই পুরো প্রক্রিয়াটা আগে বোঝাতে হয়েছে। আমাদের বাজেটের সীমাবদ্ধতা ছিল, শুটিংয়ে বিলাসিতা করার কোনো সুযোগ ছিল না। তবে সবার ভালো কাজ করার আগ্রহ ছিল। সবার সহযোগিতায় একটি ভালো কাজের চেষ্টা করেছি। এবার দেখার পালা দর্শকদের এই সিনেমাটা কেমন লাগে। যদি দর্শক সিনেমাটা পছন্দ করে তবেই কিন্তু মেকার্সদের তৃপ্তিটা আসবে। আর যেহেতু ঈদের পরে সিনেমা রিলিজ দেওয়া হচ্ছে, সিনেমা যদি ভালো হয় ডেফিনেটলি দর্শক দেখবে। দেখেন, ঈদ হয়ে গেছে, প্রায় 1 মাস হয়ে গেল, এখনও কিন্তু উৎসব সিনেমা হিউজ কালেকশন দিচ্ছে। প্রতিদিন এভারেজ 20 লাখ টাকা মাল্টিপ্লেক্স থেকেই কালেক্ট করছে উৎসব সিনেমা। কেন করছে? কারণ সিনেমার মেরিট ভালো। তাণ্ডব সিনেমাও এখন কিন্তু সেই লেভেলের কালেকশনই দিত, শুধুমাত্র পাইরেসির কারণে সিনেমাটা মুখ থুবড়ে পড়েছে। তো সিনেমার কন্টেন্ট যদি ভালো হয় অবশ্যই সেটা দর্শক দেখবে এবং আয় করবে ভালো। তো এখন অপেক্ষা, সিনেমার অন্যান্য কন্টেন্ট রিলিজ দিলে হয়তো আমরা কিছুটা গেস করতে পারবো যে কী ধরনের কাজ হয়েছে। হোপ ফর দ্য বেস্ট উইশেস ফর উড়াল টিম। তো এই বিষয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।